আপনি ওনাদের সাথে বসবেন, প্রতিদিন দেখতেছেন তারা কি কি খায়, আপনাকে বলবে যে একটু করে খেয়ে দেখো, এই একটু করে খেয়েছেন, এটার থেকে আপনার সেই নেশার মধ্যে আপনার আসক্তি চলে আসবে, আপনিও নিয়মিত নেশা করতেছেন। তাহলে বোঝা গেল সঙ্গ দোষটা অনেক বড় জিনিস, যা তার সঙ্গে যাওয়া যাবে না। আপনি দুনিয়াদারি করতেছে এরকম লোকের সঙ্গে যাবেন, সঙ্গ নিবেন, আপনি দুনিয়াবাজ হবেন। চোরের কাছে যাবেন, চোর হবেন। ডাকাতের কাছে যাবেন, ডাকাত হবেন। ঠিক তদ্রূপ আপনি যখন কোন আল্লাহওয়ালার কাছে যাবেন, তখন আপনি আল্লাহওয়ালা। আপনি প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন, আপনি একজন ব্যক্তিকে দেখলেন যে মানুষটা আল্লাহওয়ালা, মানুষটাকে দেখলে অন্তরে কেমন যেন একটা শান্তি লাগে। কেন? ওই মানুষের অন্তরে আল্লাহর নূর আছে। উনাকে দেখলে আপনার শান্তি লাগতেছে, ওই ওলিকে দেখলে, ওই দরবেশকে দেখলে আপনার মনে একটা প্রশান্তি মেহসুস হয়। এটা গড গিফটেড পাওয়ার, আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা। ওলিদেরকে যেটা দেওয়া হয়, সেই ক্ষমতাটা থাকার কারণে উনাকে দেখলে আমরা সাধারণ মানুষ শান্তি পাই। এটা হচ্ছে বাস্তবতা। তো আপনি যখন ওই ব্যক্তিকে দেখে শান্তি পাচ্ছেন, আপনি কোনো না কোনো ভাবে ওনার কাছে বায়াত হলেন, আপনি মুরিদ হলেন, আপনি ওনার ভক্ত হলেন। তো এখন ভক্তের মধ্যেও দুই রকম ভক্ত আছে। একরকম আছে যে আমরা বছরে একবার দেখি, মনে করেন এখানে এমন অনেক মানুষ আছেন যে বছরে একবার বাবাজান আসলেন, আপনারা বাবাজানকে দেখলেন, সারা বছর আর দরবারে যাওয়া হয় না। কিন্তু আবার অনেক ভাইয়েরা আছেন, যেমন এখানে আমার এই মেজো ভাই আছে, এরকম অনেক ভাইয়েরা আছেন যিনারা, অন্যান্য ভাইয়েরাও, অন্যান্য আপনাদের এলাকার কিছু লোক আছেন, উনারাও এমন কিছু ব্যক্তি আছেন যিনারা বিশেষ বিশেষ অনুষ্ঠানে দরবারের মধ্যে গিয়ে উপস্থিত হয়। এটাতে লস নাই। যখন কোন ভক্ত, কোন মুরিদ সত্যিকারের আল্লাহর ওলির সামনে গিয়ে উপস্থিত হয়, ওই আল্লাহর ওলির থেকে একটা ফয়জাত আসে, যেটার মাধ্যমে এগুলো দৃশ্য শক্তি মেহসুস করতে হবে। আপনি হাতে কলমে কিছু পাবেন না। হাতে কলমে আপনি এখন মাসুদুল্লাহ মাজারের সামনে গিয়ে দাঁড়ান, আল্লাহর ওলিরা সবসময় মাজারে থাকেন, আপনারা ছায় করে বিভিন্ন জায়গায়। ভক্তের মতো ভক্ত হলে, মুমিন হলে, মুত্তাকি হলে, এরকম ব্যক্তি কোন ওলির মাজার শরীফে জিয়ারত করতে গেলে ওনারা যেখানেই থাকুক না কেন, মুহূর্তের মধ্যে মাজার শরীফে এসে উপস্থিত। আপনি সেটা মেহসুস করতে পারবেন, খোলা চোখে দেখবেন না। খোলা চোখে তো আল্লাহকেও দেখা যায় না। এই জন্য কি আমি আল্লাহকে অবিশ্বাস করব? আপনি আল্লাহকে অবিশ্বাস করবেন? ঈমান কি? ইউমিনুনা বিল গায়ব, গায়বের প্রতি বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে ঈমান। তো আপনি ইসলামের বেসিক যেগুলোতে ঈমান, যেগুলোতে আপনি ইয়াকিন রাখছেন, বিশ্বাস করছেন, ঈমানদার হওয়ার জন্য সবকিছু তো গায়ব। জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, হাসর নাসর দেখেন নাই, পরকালীন মৃত্যুবরণ করার পর কবরে আবার আপনাকে জীবিত করবে, সহযোগ করবে, এগুলো দেখেন নাই, তকদির দেখেন নাই, আল্লাহকে দেখেন নাই, সবকিছু তো গায়েব। বিশ্বাস করতে হচ্ছে, ঈমানদার হতে হলে বিশ্বাস করতে হবে। তো আপনি বিশ্বাস করছেন। ঠিক তদ্রুপ আউলিয়া কেরামের রূহানি ফয়জাত, এগুলো বিশ্বাস করা, মেহসুস করার জিনিস। আপনি যদি না মানেন তাহলে আপনার সাথে আর তর্ক করে লাভ নেই, যদি মানেন তাহলে নেয়ামত পাবেন। এই ধারাবাহিকতাটা রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে এই পর্যন্ত চলে আসছে, এখনো পর্যন্ত। তো আমরা যখন কোন আল্লাহর ওলির সামনে গিয়ে বসি, তখন কি হয় জানেন? আল্লাহর ওলিরা হচ্ছে চুম্বক। আল্লাহ ওনাদেরকে যে ক্ষমতা দেয়, ওই রূহানি ক্ষমতা, আধ্যাত্মিক ক্ষমতাটার মাধ্যমে উনারা সৃষ্টির কল্যাণের কাজে নিয়োজিত থাকেন, সৃষ্টি ভালো করেন, কল্যাণ করেন। যেমন দেখুন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন হাজত নিয়ে কোন একজন ব্যক্তি আসলো, যে কোনো সমস্যা নিয়ে আসলো, কারোর সন্তান হচ্ছে না, কেউ অসুস্থ বা অন্যান্য কোনো সমস্যা, তখন আল্লাহর নবীর কাছে সামনে যখন এসে আরজ করছে, ইয়া রাসূলুল্লাহ আমার এই সমস্যা, এই সমস্যা, তখন আল্লাহর নবী উপস্থিত সাহাবীকে বলতেন যে তোমরা তার জন্য, যে ব্যক্তি সমস্যা নিয়ে এসেছে তার জন্য আমি রাসূলের কাছে সুপারিশ করো, তোমরাও সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তোমরাও কিভাবে সওয়াব পাবে? কিতাবের রেফারেন্স রাখা আমি এখানে দিচ্ছি না, যেহেতু আপনাদের এখানে সবাই সুন্নি ঘরানার মানুষ, আল্লাহর নবীকে মহব্বত করেন, যে এরকম মানুষ ওলি, দরবারের ওলির এলাকার মানুষ, ওই হিসেবে দিচ্ছেন। তারপরে লাগলে বলবেন, আমি পার্সোনালি পাঠিয়ে দেব। তো আল্লাহর নবী বলছেন আমার কাছে তার জন্য, যে ব্যক্তিটা সমস্যা নিয়ে এসেছে, তার সমস্যাটা সমাধানের জন্য
তাহলে তোমরাও সওয়াবের অধিকারী হবে। আল্লাহর নবী তো চাইলে এটা বলতে পারতেন যে সমস্যায় পড়েছো আল্লাহর কাছে চাও, আল্লাহর নবী বলতে পারতেন না? এখন আমাদের সমাজে বড় বড় স্কলাররা বলতেছে না, যা চাওয়ার আল্লাহর কাছে চান, আল্লাহ ছাড়া কারোর কাছে চাওয়া যাবে না, বলতেছে না? বলতেছে না? বলতেছে। তো ওনারা বুখারী শরীফের হাদিস এগুলো দেখে না, বুখারী শরীফের এই হাদিসগুলো দেখে না, দেখে বলে না। কেন জানেন? আমরা মুসলমানদের ঐক্য নষ্ট হওয়ার জন্য, আপনি অতীতে অটোমান সাম্রাজ্য, উসমানীয় সালতানাত দেখেন, প্রত্যেকটা রাজা বাদশার একজন একজন পীর মাশায়েখ ছিল। প্রত্যেকটা রাজা বাদশাহ শহরের মধ্যে নামি দামি আল্লাহর ওলিদেরকে দরবার করে দিয়েছিল, খানকা করে দিয়েছিল। সেইখানে মনে করেন এই এলাকাতে, এটা অটোমান সাম্রাজ্যের একটা অংশ, এই এলাকাতে হযরত মাসুদ ইলাহিকে এখানে একটা দরবার করে দিয়েছে বাদশার পক্ষ থেকে। তো এখানে কাজ কি? এখানে একটা মাদ্রাসা করলো, আপনাদের এলাকার যত ছোট ছোট বাচ্চারা আছে তারা এসে এখানে অধ্যয়ন করছে, এখানে পড়ালেখা করছে, আর ওই আল্লাহর ওলির সান্নিধ্যে গিয়ে বসতেছে। এই যে আল্লাহর ওলির সান্নিধ্যে বসতেছে, ছোট থেকে বসতে 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 এমন একটা সময় চলে আসলো, 50 জন ছাত্রের মধ্যে 5 জনকে আল্লাহ নিজের ওলি হিসেবে কবুল করে নিয়েছে। এটা ছিল তখনের সিস্টেম। তো ইহুদি আর খ্রিস্টানরা কি চিন্তা করলো? এই আজকে ফিলিস্তিনকে মারতেছে, আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে এত মারা মারতেছে, এই ইহুদি এবং খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হয়ে আমরা মুসলমানদের একটা ক্ষতি করলো, সবচেয়ে বড় ক্ষতি যেটা, সেটা হচ্ছে তারা নিজস্ব কিছু লোককে কোরআন পড়ালো, হাদিস পড়ালো, সিয়াসিস্তার কিতাব পড়ালো। আপনি দেখলে বুঝবেন যে এটা একটা বড় মাপের আলেম, কিন্তু আসলে সে ইহুদি, আসলে সে খ্রিস্টান, সে মুসলমানও না। আমাদের পড়ালেখাগুলো তাদেরকে শিক্ষা দিয়ে, কোরআন হাদিসের জ্ঞান তাদেরকে শিক্ষা দিয়ে বিভিন্ন মুসলিম দেশের মধ্যে ছেড়ে দিয়ে তারা বিভিন্ন ধরনের ফতোয়া আরোপ করতে লাগলো। ওই সমস্ত মোল্লা মুন্সিরাই বলেছে, কেউ বলছে মদিনা শরীফে গিয়ে লাভ নাই, কেউ বলছে আল্লাহর নবীর সামনে দিয়ে আপনি সালাম আরজ করলে নবী শুনতেছে না, কেউ বলতেছে নবী কবরের মধ্যে পচে গেছে, নাউযুবিল্লাহ, কেউ বলতেছে যে আমার নবীকে ভালোবেসে কোনো ফায়দা নাই। এগুলা ওই সমস্ত আলেমের থেকে যে রিপ্লাইগুলো এসেছে, সেই রিপ্লাইগুলোর ফল আজকে আমরা আমাদের ইসলামিক প্রত্যেকটা দেশের মধ্যে এই বিষয়গুলো নিয়ে তর্কাতর্কি আছে, আছে কিনা? আছে। সাহাবায়ে কেরামের যুগের মধ্যে আপনি একটা হাদিস দেখান যেখানে কোন সাহাবী বলেছে, সাহাবী দ্বন্দ্ব করেছে যে নবী নূর না, নবী মাটি, কেউ বলছে নবী এটা জানে না, নবী ওইটা জানে না, কেউ বলছে যে নবী এই জিনিসটা দেখে না, ওই জিনিসটা দেখে না। নবীর বিপক্ষে কোন সাহাবী কথা বলে নিজেদের মধ্যে তর্ক করছে এমন একটা হাদিসও আমরা খুঁজে পাই নাই। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরাম প্রত্যেকটা কালাম করার সময়, প্রত্যেকটা কথা বলার সময় আগে শানে মুস্তাফার দিকে খেয়াল রাখতো, কারণ ওনারা জানতেন যে আমরা আল্লাহর প্রতি ঈমান রেখে, জান্নাত জাহান্নামের প্রতি ঈমান রেখে, আমরা ইসলামের বেসিক সব কিছুকে বিশ্বাস করে, নবীকে নবী বলে বিশ্বাস করে ইবাদত বন্দেগী, হজ, উমরা, যাকাত, তামাম ইবাদত আমরা করার পরেও যদি নবীর সাথে চুল পরিমাণ বেয়াদবি হয় তাহলে ঈমান নষ্ট হবে, ঈমান হারা হবে, আমলগুলো ধ্বংস হবে। সেই জিনিসটা খেয়াল করে ওনারা আল্লাহর নবীর সামনে কথা বলার সময় 1000 বার চিন্তা করবে। আমার নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আচ্ছা আপনাদেরকে এটা একটা এক্সাম্পল দিচ্ছি, উদাহরণ দিচ্ছি। দেখুন আদবে মুস্তাফাটা কি রকম, আল্লাহর নবীর আদবটা কি রকম। আচ্ছা এখন মনে করেন আপনার বড় ভাই কিংবা আপনার চাচা, আপনার দাদার দ্বিতীয় বউয়ের ঘরের সন্তান, আপনার থেকে 5 বছর, 3 বছর, 4 বছরের বড়, কেউ যদি এসে আপনাকে জিজ্ঞাসা করে বা আপনার চাচাকে বলে যে আপনি বড় নাকি আপনার ভাতিজা বড়, তখন চাচা বলবে, স্বাভাবিকভাবে বলবে আমি বড়। এটা বলবে না? বয়সে আমি বড়, আমি তার থেকে 5 বছরের বড়, 10 বছরের বড়, এভাবে বলবে না? এটা সাধারণ নিয়ম, এখানে কোনো বেয়াদবির কিছু নাই। কারণ বয়সে যদি বড় হয় কথা তো সত্য, যদি বলে আমি বয়সে ছোট তাহলে তো কথা মিলবে না, মিথ্যা হয়ে যাবে। তো আল্লাহর নবীর ব্যাপারে দেখুন কথা বলার সময় আদবটা কিরকম, নবীর চাচা কেমন আদব প্রদর্শন করছেন। যখন হযরত আব্বাসকে জিজ্ঞাসা করা হলো যে আপনি বড় নাকি রাসূল বড়,
আপনি বড় নাকি রসুল বড়? হযরত আব্বাস আমার নবী থেকে 2 বছরের বড় ছিলেন। কয় বছর? 2 বছরের বড় ছিলেন। তো হযরত আব্বাস কি উত্তর দিল? তিনি বলছেন হুয়া আকবারু মিন্নি। উত্তরটা দিচ্ছেন হুয়া আকবারু মিন্নি। নবী তিনি আমার থেকে বড়, তিনি আমার থেকে বড়। তিনি বুঝাচ্ছেন যে আমার নবী আমার থেকে বড়, কিন্তু আমার জন্মটা আমার নবীর আগে হয়েছে। আমার জন্মটা আমার নবীর আগে হয়েছে, তো ঘুরে ফিরে তো একই কথা। তো আপনি তো চাইলে সরাসরি বলে দিতে পারতেন যে আমি নবী থেকে বয়সে বড়। এটা বলেন নাই কেন? এটা আদবের বরখেলাফ মনে করেছেন। এটা বললে কি দোষের কিছু ছিল? কিছু ছিল না। কিন্তু তিনি বলছেন যে বড় হচ্ছেন নবী, জন্ম আমারটা আগে হয়েছে। কত আদব কথার মধ্যে। আর আমরা এখন বর্তমান দিনে নবীর সাথে কথা বলার সময় কোনো ডানবাম চিন্তা করি না, কোনো ডানবাম চিন্তা করি না, কোনো ডানবাম চিন্তা করি না। কথায় কথায় বিশ্ব নবী বলি, নবী থেকে পড়া নাই, লেখা নাই, নবী লিখতে জানে না, নবী পড়তে জানে না, নবী এইটা না, নবী ওইটা না। আমরা আছি খালি নবীর দোষ খোঁজার মধ্যে। তফাৎটা কোন জায়গায় দেখুন? আল্লাহর নবী যখন মক্কার জমিনের মধ্যে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, দ্বীন ইসলামের দাওয়াত দিচ্ছেন, তখন আবু জাহেল আবু লাহাব বেশি দূরে তো ঘর ছিল না, মক্কার মধ্যেই তো ছিল। ঠিক আছে কিনা? আবু জাহেল বলেন, আবু লাহাব বলেন, তারা আমার নবীকে দেখে নাই? নবীকে দেখেছে। তো তাদের আল্লাহকে মানতে তেমন সমস্যা ছিল। তাদের মেন সমস্যাটা কি ছিল জানেন? আমার নবীকে নবী হিসেবে মানাটা তাদের সবচেয়ে বড় সমস্যা ছিল। যে আল্লাহ নবুয়তটা মুহাম্মদকে কেন দিল? মক্কার মধ্যে এত বড় বড় ব্যক্তি থাকতে মুহাম্মদকে কেন নবুয়তটা দিল? এটা ছিল তাদের আফসোস, তাদের আফসোস। আবু জাহেল আবু লাহাব আমার নবীকে দেখেছেন, কিন্তু ধর্ণা দেয়নি, নবীর সান্নিধ্যে বসে নাই, নবীর থেকে নুরানি ফয়জাত হাসিল করে নেন। এই যে একটু আগে বললাম, আতরওয়ালার দোকানে গেলে আপনি আতরের ঘ্রাণ পাবেন, আপনি স্বর্ণকারের কাছে গেলে আপনি স্বর্ণ পাবেন, আপনি দুনিয়াবাজের কাছে গেলে আপনি দুনিয়াবি স্বভাব পাবেন, আপনি কোন আল্লাহওয়ালার কাছে গেলে আপনি নিজেকে আল্লাহওয়ালা হিসেবে রূপান্তরিত করতে পারবেন। আমার নবীর সান্নিধ্যে আবু জাহেল আবু লাহাব কখনো ভালো নিয়তে যায় নাই। আমার নবীর বিরোধিতা করেছিল সবসময়। নবীর দুষ্কুস্ত, কি গুস্ত? নবীর দুষ্কুস্ত। কোন একটা সময়ে মদিনা পাকের মধ্যে সম্ভবত আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে, এটাও বুখারী শরীফের হাদিস, আমি এই মুহূর্তে রেফারেন্সটা এখানে আনি না, সম্ভবত একজন মুনাফিক সর্দার ছিল, সম্ভবত তিনি আব্দুল্লাহ ইবনে উবাই ছিল। আল্লাহ নবী গাধার পিঠে করে এভাবে কোন একটা সাহাবীর দাওয়াতে তিনি গিয়েছিলেন, সেখান থেকে ফিরে আসার সময় আমার নবী গাধার পিঠে করে ওই মুনাফিক সর্দারের কাছে গেল, গিয়ে তার সামনে এটাকে দাঁড় করালো। দাঁড় করানোর পর আমার নবী তো দ্বীনের দাওয়াত দিচ্ছেন, তো এইভাবে দ্বীনের দাওয়াত দিচ্ছেন, কথা বলছেন। যে কোনো ভাবে একজন ব্যক্তি সেখান থেকে বলে উঠলো যে হে মুহাম্মদ, আপনি একটু আমার থেকে দূরে থাকেন। তো কেন? বলে যে আপনি যে গাধার পিঠে বসে এসেছেন, যে গাধার পিঠে বসে আপনি এসেছেন, সেটার গন্ধ আমার থেকে খুব খারাপ লাগতেছে। এই দেখেন, দোষ আর কিছু বুঝে পাইতেছে না, এখন বলতেছে আপনি যে গাধার পিঠে, চতুষ্পদ জন্তুর শরীরে একটা গন্ধ থাকে না, কথা বলে না, গন্ধ থাকে না, গন্ধ থাকে। তো এইরকম তিনি বুঝাচ্ছেন যে আমার নবী যে চতুষ্পদ জন্তুটার পিঠে উঠেছে, সেটার গন্ধ তার থেকে সহ্য হচ্ছে না। সে কিন্তু ধনী লোক ছিল, সে দামি দামি, তৎকালীন দিনে দামি দামি সুগন্ধি ব্যবহার করত। সে যখন কথাটা বললো, পিছন থেকে একজন সাহাবী উত্তর দিল। উত্তরটা কি জানেন? তিনি বলছেন, আল্লাহর কসম, তোমার গায়ে দেওয়া হাজার দামি সুগন্ধি চাইতে আমার নবীর ফজরের ঘ্রাণটা অনেক উত্তম। এটা আদব না? আদব কিনা? এটা, এটাকে বলা হয়েছে আদব। তাহলে সাহাবায়ে কেরাম কতটুকু চিন্তা করছেন? নবী যেই গাধার পিঠে উঠেছে, সেই গাধার গায়ে যদিও গন্ধ থাকে, উনারা বলতেছে তোমার আদরের চাইতে এই গাধার গানটা আমাদের কাছে বেশি ভালো। কেন? এটার পিঠে আমার নবী বসেছেন। নবীর সাথে যখন কানেক্টেড হয়,
ট্রেনের বগি একটা আরেকটাকে টানে না, টানে। যখন নবীর সাথে কোন একটা কিছু সংযুক্ত হয়, কানেক্টেড হয়, তখন সাহাবায়ে কেরাম বলেন যে এটা সে দুনিয়ার সবচেয়ে ধনী মানুষ হোক কিংবা সে রাস্তার বিকালে হোক, সে যদি আমার নবীকে ভালোবাসে, আমার নবীর সাথে সংযুক্ত যে জিনিসটা হবে সেই জিনিসটাকে আমরা ভালোবাসি, সেই জিনিসকে আমরা ভালোবাসি। তো আল্লাহর নবীর প্রতি আদর ইহতিরাম সাহাবায়ে কেরামের ছিল এইরকম। আর আমরা চলে যাচ্ছি ভিন্ন দিক দিয়ে। কেন আমরা ভিন্ন দিক দিয়ে যাওয়ার কারণ হলো বিজাতিরা ষড়যন্ত্র করে আমাদের মধ্যে এমন একটা গন্ডগোল লাগিয়েছে, যে গন্ডগোলের মাধ্যমে তাদের প্রধান এজেন্ডা ছিল এই মুসলিম উম্মাহকে সর্বপ্রথম নবী থেকে দূরে করতে হবে। যারা নবী থেকে দূরে যাবে অটোমেটিক্যালি তারা ওলি বিরোধী হবে। দেখুন গ্রামে শহরে অনেক মুসলমান দেখবেন, মুসলমানের অভাব নাই। পৃথিবীতে মিনিমাম 200 কোটি মুসলমান আছে। কয় কোটি? 200 কোটি মুসলমান আছে, কমপক্ষে 200 কোটি মুসলমান। এতগুলো মুসলমানের মধ্যে দেখবেন অনেক দল, খালি দ্বন্দ্ব, ফাসাদ। অনেক মানুষ দেখবেন যারা সব সময় আল্লাহর ইবাদতের কথা বলবে, নবীর প্রেমের একটা কথাও বলবে না, আছে না? আপনি কোন একজন ইসলামিক স্কলারের 1 ঘন্টার বক্তব্য দেখলেন, 1 ঘন্টার তকরীরের মধ্যে আপনি নবীর প্রেম, নবীকে এইভাবে ভালোবাসবেন, নবীর তাজিম এইভাবে করবেন। কারণ নবীকে ভালো না বাসলে, নবীর তাজিম আপনি না করলে ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ আল্লাহ আপনার অন্তরের মধ্যে দান করবেন না। এই কথাটা 1 ঘন্টার তকরীরে একবারও বলেন, একবারও বলেন। আপনাকে বলবে আপনি নামাজ পড়েন, নামাজ না পড়লে জাহান্নামে যাবেন, আপনি মিথ্যা কথা বললে জাহান্নামে যাবেন, জাহান্নামের আগুন এরকম, জাহান্নামের আযাব এরকম এরকম, আপনাকে খালি ভয়ের কথাগুলো বলবো। তো হাসরের মাঠে আপনি যদি জাহান্নামী হয়ে থাকেন, আপনার আমলের কারণে যদি আপনি জাহান্নামে যাওয়ার থাকে, হাসরের মাঠে আপনি নবীকে দুনিয়ার মধ্যে ভালোবেসে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারেন, গুনাহের কারণে আল্লাহ আপনাকে জাহান্নামে পাঠালেও আমার নবীর সামনে দাঁড়িয়ে যাবে, আমার নবী আপনার জমানত নিয়ে আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। এই কথাটাও তো আপনাকে বলতো না, আপনাকে খালি বলতেছে নিজের আমল, নিজের আমল, নিজের আমল। আমল 100 বার করবেন, কিন্তু আমরা জানা অজানা ইচ্ছা অনিচ্ছায় আমাদের থেকে আমলগুলো মিস হয় না। আমরা গুনাহগার হই, ইচ্ছায় গুনাহগার হই, অনিচ্ছায় গুনাহগার হই। গুনাহ আমরা করবো, আমরা বান্দা, এটা আমাদের ফিতরত যে আমরা গুনাহ করব। আল্লাহর শান হলো আল্লাহ মাফ করবে, তবে আল্লাহ মাফ করার জন্য কিছু একটা দেখবেন, কিছু একটা দেখবেন। যখন যেমন এরকম আছে, হাদিসের মধ্যে এসেছে কোন ব্যক্তিকে দুজকে দিবে, একজন ব্যক্তি বলবে যে হে আল্লাহ, এই ভাইটা আমার সাথে একসাথে নামাজ আদায় করেছিল, এই ভাইটা আমার সাথে হজ করেছিল, তো আল্লাহ আমি বলছি যে তাকে তুমি জান্নাতে প্রবেশ করিয়ে দাও। আল্লাহ বলবে যারা তোমার সাথে নামাজ আদায় করেছিল তাদেরকে খুঁজে নিয়ে আসো, সবগুলা জান্নাতে। এইটা যদি সাধারণ মানুষের ক্ষেত্রে, মুমিন মুত্তাকির ক্ষেত্রে হয়, তাহলে নবীর ব্যাপারে কিরকম, আল্লাহর ওলিদের ব্যাপারে কিরকম, এগুলো আপনাদেরকে বলবে না, আপনাদেরকে বেসিক জিনিসটা থেকে সরাবে। আর সেটা হচ্ছে কিভাবে করে নবী থেকে আপনাদেরকে দূর করা যায়। যারা নবীকে ভালোবাসে অন্তর থেকে নবীর তাজিম করে, ওই সমস্ত মানুষ দেখবেন আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে, আল্লাহর ওলিদেরকে ইজ্জত করে। আর যে সমস্ত মানুষ সমাজের মধ্যে দেখবেন শুধু ইবাদতের কথা বলবে, এই নবীর দুশ্মনে থাকবে, এই মানুষগুলো কিন্তু কোন আল্লাহর ওলিকে মানে না। তাহলে 2 দল হলো কিনা? 2 দল হয়ে গেল। তাহলে বোঝা গেল ওলির পক্ষে তারাই থাকে যারা সত্যিকার নবীকে ভালোবাসে, আর নবীর বিরোধিতা তারাই করে যারা আল্লাহর ওলিদের থেকে দূরে থাকে। আল্লাহর ওলির দরগা থেকে, আল্লাহর ওলির দরবার থেকে, আল্লাহর ওলির সান্নিধ্য থেকে যারা দূরে 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 থাকে, তারাই নবীর দোষ খুঁজে, অন্য মানুষ নবীর দোষ খুঁজে না। এটা হচ্ছে বাস্তবতা, এটা একটা পয়েন্ট, এটা মনে রাখবেন। এই জিনিসটা খেয়াল রাখলে কখনো বিভ্রান্ত হবেন না। তবে হ্যাঁ, হক চিনার চেষ্টা করবেন। অনেক মানুষ ওলির দরবার নাম দিয়ে অনেক কাজ করে যাচ্ছে যেগুলো শরীয়ত বিরোধী, এগুলো সাপোর্ট করার দরকার নাই। আমরা 1400 বছর পরে দুনিয়ার জমিনের মধ্যে আসলাম। এই জমানার মধ্যে
কেউ যদি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতে চায়, এমন অনেক আশিক আছে যারা এই জমানার মধ্যে নবীকে দেখতে চায়, একটা নজর আফসোস করে কাশ 1400 বছর আগে আসতাম, আল্লাহর নবীকে জাহেরান ভাবে দেখতে পারতাম, নবীর সপক্ষে জিহাদ করে জীবন দিতে হলে জীবন দিতাম, মালামাল দিতে হলে মালামাল দিতাম, দুনিয়ার সব কিছুকে আমরা আল্লাহর রাস্তার মধ্যে উৎসর্গ করতাম। যদি নবীর জমানার মধ্যে আমরা থাকতাম, নবীকে একটা নজর দেখতে বড় মন চায়। এরকম মানুষ আছে কি না? এরকম মানুষ আছে। আল্লাহর নবী তাদেরকে, প্রকৃত আশিকদেরকে 7 বার মোবারকবাদ জানিয়েছেন। আমার নবী বলেন, যে সমস্ত আমার উম্মতেরা আমি রাসূলকে না দেখে ভালোবাসবে, আমি তাদেরকে 7 বার মোবারকবাদ জানাই। তাহলে এবার আসুন, আল্লাহর নবী 1400 বছর আগে পর্দা করেছেন, এখন জাহেরান ভাবে আমি আপনাকে, আপনি আমাকে যেভাবে দেখছেন এইভাবে দেখার কোনো সুযোগ নাই। নবীকে এভাবে দেখতে পারবেন না। তাহলে দেখার জন্য অন্য উপায় অন্বেষণ করতে হবে। সেটা কি? আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে দিয়েছেন, মান রাআনি ফিল মানামে ফাসায়ারানি ফিল ইয়াকযাতি। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখবে। এখানে অনেকগুলো হাদিস এসেছে, কোনটাতে বলেছেন যে ব্যক্তি আমি রাসূলকে স্বপ্নে দেখেছে সে আমাকেই দেখেছে, কারণ শয়তান আমি রাসূলের রূপ কখনো ধারণ করতে পারে না। আচ্ছা, এরপরে আল্লাহর নবী অন্যান্য হাদিসে বলছেন যে যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সেই ব্যক্তি অতি সত্বর জাগ্রত অবস্থায়ও আমাকে দেখলো। আল্লাহর নবী বিভিন্ন ভাবে বলেছেন। সার কথা, মূল কথা আমি দুটো জিনিস নিব। প্রথমটা হচ্ছে এই যে আল্লাহর নবী বলছেন যে শয়তান আমি রাসূলের সূরত স্বপ্নেও ধারণ করতে পারে না। কথাটা মনে রাখবেন, কারণ এটার ব্যাখ্যা নাইলে বুঝবেন না। দেখুন, এই যে আমরা এত মানুষ, শয়তান আমাদের শিরে উপশিরায় দৌড়াচ্ছে। শয়তান স্বপ্নের মধ্যে আপনার সুরত আমার সুরত নিতে পারে না? নিতে পারে, যে কোনো সুরত নিতে পারে। একটা জিনিস দেখুন, এমন কোন কাজ নাই আমাদের যত ক্ষতি এই নফস শয়তানের ওয়াসওয়াসাই তো আমরা করতেছি। আমাদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয়, আমরা খারাপই করি। এটা পুরুষ হই কিংবা মহিলা, সবার ক্ষেত্রে সেই নফস আমাদেরকে তাড়না দিচ্ছে, আমরা পাপ কর্মের মধ্যে লিপ্ত হচ্ছি। এই যে শয়তান পারে না যে এমন কোন কাজ বাকি আছে? এমন কোন কাজ নাই, শিরে উপশিরে পর্যন্ত দৌড়াইতেছে। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, শয়তানের বেলা আমার নবী এটা আমাদেরকে সতর্ক করছেন, হে আমার উম্মত, কখনো যদি গভীরভাবে চিন্তা করে থাকো তাহলে তোমরা দেখবে শয়তান তোমাদের দৃষ্টিতে দেখবে পারতেছে না যে এমন কোন কাজ বাকি নাই, শিরে উপশিরে পর্যন্ত শয়তান দৌড়াদৌড়ি করে। কিন্তু মনে রাখিও, স্বপ্নের মধ্যেও শয়তান আমি রাসূলের সূরত ধারণ করতে পারে না। তাহলে যেখানে শয়তান বাস্তবে না, বাস্তব তো ভিন্ন কথা। স্বপ্ন সবগুলা স্বপ্ন এইরকম না। আপনি স্বপ্নে কিছু একটা দেখেছেন, ঘুম থেকে উঠেছেন, স্বপ্ন শেষ। স্বপ্ন হচ্ছে ক্ষণিক একটা সময়, অল্প একটা সময়, 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট এরকম। আপনি স্বপ্নের মধ্যে ভালো দেখেন, মন্দও দেখেন। অনেক স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে হয়, অনেক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়। এটা মানেন তো? অনেক স্বপ্ন শয়তানের পক্ষ থেকে হয়, এটার মানে কি? এটার মানে হলো আপনার স্বপ্নের মধ্যে শয়তানের কর্তৃত্বে একটা অংশ আছে। শয়তানের একটা ক্ষমতা আপনার স্বপ্নেও চলে, শয়তানের ক্ষমতাটা চলে, তার থেকেও এরকম ক্ষমতা আছে। কিন্তু বাস্তবটা দূরের কথা, স্বপ্নের মধ্যেও সে নবীর সূরত ধারণ করতে পারে না। নবীর সূরত যদি শয়তান ধারণ করতে পারতো, আমাদের এই জমানাতে যে বড় বড় মুমিন মুত্তাকিরা আছে, যে আমি নবীর মতো তুমি নবীর মতো বলে বলে বেড়াচ্ছে, তখন তারা বলতো নবীকে নিয়ে এত আর কি বাড়াবাড়ি করেন, শয়তান হতো নবীর সূরত ধারণ করে, বলতো না? বলতো। কিন্তু আল্লাহর পক্ষ থেকে এটা বন্ধ করে দেওয়া হলো যে কিয়ামত পর্যন্ত সমস্ত আল্লাহর বান্দা, সমস্ত উম্মতে মুহাম্মদী এটা জেনে রাখুক, শয়তান নবীর সূরত ধারণ স্বপ্নের মধ্যে কোন অবস্থাতে কখনোই করতে পারবে না। নবীর সূরত ধারণ করা এটা শয়তানের শক্তির বাহিরে, শয়তানের শক্তির বাহিরে। তো আপনি যখন বলছেন নবী আমার মতো, শয়তান বলতে পারতেছে না
সুরত ধারণ করতে পারতেছে না, আর কিন্তু আপনি বলে ফেলতেছেন, বরাবরই করতেছে না, আমি নবীর মতো, তুমি নবীর মতো, আপনি তো শয়তানকেও ফেল করে দিলেন। বিষয়টা এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল। এটা আমি কথার কথা বললাম, কোন ভাই মনে কষ্ট নিবেন না। আসলে আমাদের এটা একটা বড় দোষ যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কথা বলতে আমরা চিন্তা করি না। দেখুন, মদিনাওয়ালা হচ্ছেন মহামুনি। শব্দটা কি বললাম? মহামুনি। এটা মনে রাখবেন, মদিনাওয়ালা হচ্ছেন মহামুনি, আমরা হচ্ছি গোলাম। আমরা হচ্ছি ওনার গোলাম, আমরা ওনার আশেক, আমরা ওনার ভক্ত, আমরা ওনার চাকর। আমাদের অকাত এতটুকু, নিজের অকাত ভুলবেন না। আপনি যদি কোন অফিসে চাকরি করে আপনি যদি বলেন যে চেয়ারম্যান আর আমি 100 মান, আপনি দারোয়ান, আপনি বলতেছেন আমি আর চেয়ারম্যান 100 মান, চাকরি আছে না গেছে? চাকরি আর নাই। তো আপনি বড় জনের বরাবরই কিভাবে করবেন? জিনাকে আল্লাহ নবী, সমস্ত নবী রাসূলের সর্দার বানিয়েছেন, আপনি উনার মত, আচ্ছা উনার মত, এটা দাবি করে কোন শান্তিটা আছে? কোন শান্তি আছে? কোন শান্তি নেই। কোন একজন আল্লাহ বলে আপনাদের এখানে যিনি শুয়ে আছেন উনার কথা বললাম, উনার থেকে অনেক কারামত প্রকাশ পাইছে না? পাইছে। উনি নিজেকে কম প্রকাশ করেছেন, এটা ভিন্ন কথা, এটা আল্লাহর সাথে উনার মর্জি, এটা উনার হিসাব কিতাব। কিন্তু যা হয়েছে, যতগুলাই হয়েছে, উনার থেকে কারামত প্রকাশ হয়েছে। তা এখন আপনি যদি বলেন যে আমি আর উনি 100 মান, উনার দ্বারা যে কারামতটা প্রকাশ হয়েছে সেটা আপনার দ্বারা সম্ভব? আপনি আর বরাবরই করে লাভ আছে? আর ভাই, আপনি মাসুকি ইলাহিকে নিজের আমি আর উনি আল্লাহ দরবারে একরকম, উনি যেরকম আমিও এরকম, উনি যেমনি দেখে আমি এমনি দেখি। আমি আর আল্লাহর ওলি দেখার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে সব দিক দিয়ে একরকম আপনি বলে ফেললেন, কিন্তু আল্লাহর ওলিদের দ্বারা যে কাজগুলো সম্ভব সেগুলো আপনার দ্বারা সম্ভব নয়। তাহলে বরাবরই করা এটা কি জ্ঞানী লোকের কাজ? এটা জ্ঞানী লোকের কাজ না। বরাবরই করতে এই জন্য যাবেন না। মদিনাওয়ালা হচ্ছেন মহামুনি, আর উনার যে এজেন্ট গুলা রয়েছে, এজেন্ট, এই যে মনে করেন বাংলাদেশ সরকার, আমাদের প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে যাচ্ছে না, বিভিন্ন দেশের মধ্যে আমাদের দেশের দূতাবাস আছে না? দূতাবাস আছে। মনে করেন আপনি সৌদি আরবের মধ্যে আপনি আইনগত কোন দিক দিয়ে কোন একটা সমস্যায় পড়েছেন, আপনার কাগজপত্রের ঝামেলা হলো, যে কোনো একটা কিছু হলো, আপনি নিয়ম মোতাবেক আপনি বাংলাদেশ দূতাবাসের মধ্যে, বাংলাদেশ এম্বাসিতে আপনি যোগাযোগ করবেন। তাহলে এই দূতাবাসটা বাংলাদেশ সরকার দিয়েছে জনগণের কল্যাণের জন্য। এটা শুধু আর বাংলাদেশ না, সব দেশের দূতাবাস আছে, আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশের দূতাবাস আছে। তো মদিনাওয়ালা হচ্ছেন ইমানের রাজধানী। কিসের রাজধানী? আমার নবী হচ্ছেন স্বয়ং ইমান। আমার নবী স্বয়ং কি? ইমান। নবীকে মানার ক্ষেত্রে বেশ কম হলো, বিশ্বাস করার ক্ষেত্রে বেশ কম হলো, আদবের বরখেলাপ হলো, ইমান চলে যায়। আমার নবীকে যে মানতে পারলো, ইহুদিরাও আল্লাহকে এক মানে। আল্লাহ কয়জন মানে? একজন। তো ইহুদিরা আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ মানলো, এর জন্য কি এগুলো মুমিন হয়ে গেল? মুমিন হয় না। কেন? কারণ তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ মানতে পারে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহকে এক, আল্লাহকে অদ্বিতীয় মানলে শুধুমাত্র ইমানদার হওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ঈমানুল লজ্জত, ঈমানের স্বাদ, ঈমানের নূর আপনার অন্তরে তখন দান করবেন যখন আপনার অন্তরের মধ্যে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সত্যিকারের ঈমান, ইয়াকিন, বিশ্বাস আসবে তখন। অন্যথায় আপনাকে ঈমানের স্বাদ দান করবে না। তাহলে দেখুন, এই যে দূতাবাসগুলো আছে বিভিন্ন দেশে, ঠিক তদ্রূপ আমার নবী স্বয়ং ঈমান। আমার নবী হচ্ছে ঈমানের রাজধানী। আর সমস্ত আল্লাহর ওলিরা যারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছেন, এগুলা হচ্ছে মদিনাওয়ালার দূতাবাস। এইখানে একটা দরবার, এটা মদিনাওয়ালার দূতাবাস। এটা মদিনাওয়ালা দূতাবাস। এই দূতাবাসের কাজ কি? দূতাবাসের কাজ হলো কোন বান্দা যখন আল্লাহকে খুঁজবে, কাকে খুঁজবে? আল্লাহকে খুঁজবে। হে আল্লাহ, আমি তোমাকে রাজি করতে চাই। হে আল্লাহ, আমি তোমাকে নিয়ে চিন্তায় নিমগ্ন হতে চাই, কিন্তু সমস্যা আছে। সমস্যা কি? আমি বান্দা, তুমি খোদাকে কখনো দেখি নাই। আমি বান্দা, তুমি খোদা কোন কথা কখনো শুনি নাই। আমি বান্দা, কখনো তুমি খোদাকে মেহসুস করতে পারি নাই। কোরআনে বলা হয়েছে আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়। আমি বিশ্বাস করেছি আল্লাহ মানবিক গুণাবলী থেকে মুক্ত, আমি বিশ্বাস করেছি। হে আল্লাহ, এর বাহিরে আর কোনো কিছু আমি জানি না। তুমি খোদাকে আমি ইবাদত করলে কিভাবে করব, যে ইবাদতের মাধ্যমে আমার অন্তরের মধ্যে নূর আসবে, সেই সিস্টেমটা জানি না।
10 জন মানুষ যেভাবে মসজিদে নামাজ পড়ে আমিও সেইভাবে নামাজ পড়লাম, নামাজের নিয়তে দাঁড়ালে দুনিয়ার খেয়াল আসতেছে, তুমি খোদার খেয়াল আসতেছে না, তাহলে গ্যাপ হয়ে গেল না, গ্যাপ হয়ে গেল। এই গ্যাপগুলো পূরণ করবে আল্লাহর ওলিরা। কারা পূরণ করবে? আল্লাহর ওলিরা। উনাদের কাছে যখন যাবেন ওইসব শিক্ষা নিবেন যেগুলো খাতা কলমের মধ্যে লিপিবদ্ধ নাই, খাতা কলমে যেগুলো লিপিবদ্ধ নাই ওইসব জ্ঞান উনাদের কাছে পাবেন। তো এখন বর্তমানে আপনি যদি মদিনাওয়ালা আশেক হতে চান, ভক্ত হতে চান, সত্যিকারের কোন আল্লাহর ওলির দরবারের মধ্যে যাওয়া আসা করবেন। কেন? যারা আল্লাহর ওলি উনারা হচ্ছেন মদিনাওয়ালা। কিওয়ালা? মদিনাওয়ালা। কারণ ওই আল্লাহর ওলিরা, আমরা যদি হাদিসে কুদসি দেখি সেখানে বলা হচ্ছে হাদিসে কুদসি হচ্ছে কথা আল্লাহ। কথা কার? আল্লাহ। বলছেন কে? আমার নবী। কে বলতেছে? আমার নবী বলতেছে। তাহলে আল্লাহর কথা, আল্লাহর কালাম নবী যখন জবানে পাক দিয়ে বলে সেটাকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসে কুদসিতে বলা হচ্ছে আল্লাহ বলছেন যে আমার বান্দারা, আমার ওই সকল বান্দারা, আমার ওলিরা, তারা ফরজ ইবাদতের পাশাপাশি আমি খোদার খেয়ালে ধ্যানে আমি খোদার ইবাদত, নফল ইবাদত এত বেশি করে যে একটা সময় আমি খোদা তাদের চোখ, যে চোখ দিয়ে তারা দেখে, তাদের জবান, যে জবান দিয়ে তারা কথা বলে, তাদের হাত, যে হাত দিয়ে তারা কাজ করে, এইগুলা আমার বান্দার না, সেগুলো আমি খোদার হয়ে যায়, সেগুলো আমি খোদার হয়ে যায়। তাহলে বোঝা গেল আল্লাহর ওলিদের কোয়ালিফিকেশন এটা আলাদা। এই যে বলে না যে অমুক দরবারের অমুক আল্লাহর ওলি, বলতেছে একটা মানুষ এসে বললো যে আমার কাছে সন্তান হয় না, আমার 10 বছর বিয়ে হলো সন্তান হয় না, 15 বছর হলো সন্তান হয় না। তিনি বললেন যে আমি দোয়া করলাম যাও তোমার সন্তান হবে, 1 বছরের মধ্যে একটা পুত্র সন্তান হয়ে গেল। এরকম ঘটনা আমরা শুনি না? আরো অন্যান্য রোগ, বিভিন্ন কোনো কঠিন রোগে আক্রান্ত, তিনি দোয়া করলেন আরোগ্য হয়ে গেলেন, অর্থাৎ শেফা পেয়ে গেলেন। এইরকম আল্লাহর ওলিদের ক্ষেত্রে হাজারো ঘটনা আছে। এটা কেন? আপনি যদি বলেন যে যাও আমি দোয়া করলাম আল্লাহ তোমাকে একটা সন্তান দান করবে, আপনি দোয়া করার পরে পুরো জীবনেই আর হয়নি, পুরো জীবনে আর হয় নাই, কিন্তু ওই আল্লাহর ওলি একবার বললো 1 বছরের ভিতরে একটা ছেলে সন্তান জন্ম নিয়ে ফেলবো। কেন? তাদের জবান গুলা সাধারণ জবান না, তারা যে জবান শক্তি, যে জিহ্বা, এটা আল্লাহ বলতেছে তার জবানটা আমি খোদা নিজের বলে কবুল করলাম। আল্লাহর দরবারের এটা মকবুলিয়ত আলাদা, যার কারণে ওই ওলি যখন বলবো যদিও তার সন্তান হয় নাই, আমার আল্লাহ বলে আমার ওলির জবান দিয়ে যখন সে দোয়া করলো আমি আল্লাহ দান করে দিলাম। আচ্ছা, কোন মানুষের একটা সমস্যার সমাধান করে দিলে খোদাইতে কি কোনো কিছু অভাব করবে? অভাব করবে না। তো আল্লাহর ওলিরা, আমরা সাধারণ মানুষদের বিভিন্ন দুঃখ কষ্টের মধ্যে আল্লাহর দরবারে ফরিয়াদ করে আমাদের হাজত পূরণ করে, আমাদের হাজত কি করে? পূরণ করে। তো আমরা ওই মদিনাওয়ালার এজেন্ডা যদি বাস্তবায়ন করতে চাই, ওই মদিনাওয়ালার সাথে যদি আপনি সংযুক্ত হতে চান, তাহলে আপনার থেকে সত্যিকারের একজন আল্লাহর ওলির সান্নিধ্যে যেতে হবে, জিনার কাছে গেলে আপনি শিক্ষা পাবেন কিভাবে আল্লাহর ইবাদত করবেন, কিভাবে আপনি 10 জনের ব্যাপারে চিন্তা করবেন, কিভাবে আপনি সমাজে চলাফেরা করবেন, নামাজে আপনি কি চিন্তা করবেন, আল্লাহর জিকির আপনি কিভাবে করবেন। বিভিন্ন কিছু শিক্ষা নেওয়ার পর আপনি দেখতেছেন যে আপনার মধ্যে পরিবর্তন আসা শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, পরিবর্তন আসা শুরু হয়ে গেল। ওলির দরবারে গেলে ওলি হওয়া যায়, ওলির দরবারে গেলে আল্লাহওয়ালা হওয়া যায়। মদিনাওয়ালার গোলামি যারা করে তাদের দরবারের মধ্যে গেলে মদিনাওয়ালার গোলাম হওয়া যায়। তো আপনার থেকে মদিনাওয়ালার গোলাম হতে হবে। আর এই যে সমস্ত দূতাবাস, এগুলো হচ্ছে ওলিদের দরবার। মেইন রাজধানী বললাম কোথায়? মদিনা পাক। তাহলে এবার দেখুন রাজধানীর মানুষের সুযোগ সুবিধা কিরকম।
এই যে মদিনা শরীফের জনগণ, মদিনা শরীফের জনগণ আর আমাদের মধ্যে অনেক কিছু তফাৎ আছে। যেমন আমাদের এখানে যদি কেউ কাউকে কষ্ট দেয়, মনে করেন পাকিস্তান থেকে কেউ আসলো, ইন্ডিয়া থেকে আসলো, চীন থেকে আসলো, লন্ডন আমেরিকা থেকে আসলো, এসে আমাদের বাংলাদেশের চট্টগ্রামের মানুষকে যে কোনো ভাবে একটা ভয় লাগালো, একটা সত্য কথা শোনালো, এটার জন্য কি শরীয়তের আলাদা কোনো বিধান আছে যে চিটাগংয়ের মানুষকে এরকম বলা যাবে না? এরকম কোনো কথা আছে? নাই। এটা জেনারেল ভাবে, সাধারণ ভাবে আপনি 10টা জায়গার মধ্যে 10 জায়গার মানুষকে আপনি যেভাবে ভয় লাগাবেন বা অন্যায় করবেন, যেরকম গুনাহ হবে ওই রকম গুনাহ হিসেবে নির্বাচিত হবে। কিন্তু মদিনা শরীফের ব্যাপারে আলাদা করা হয়েছে। দেখুন এটা কিরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহুম্মা মান জালামা আহলাল মদিনা, হে আল্লাহ, যেই ব্যক্তি মদিনাবাসীর উপরে জুলুম করবে, কি করবে? জুলুম করবে, ওয়া আখাফাহুম, মদিনাবাসীকে ভয় দেখাবে। এই যে বলে না তোমাকে মেরে ফেলবো, কেটে ফেলবো, ভয় দেখায় না? আমরা একজন আরেকজনকে ভয় দেখাই না? ঠিক তদ্রূপ আল্লাহর নবী বলছেন, আল্লাহুম্মা মান জালামা আহলাল মদিনা, যেই ব্যক্তি মদিনাবাসীর উপরে অত্যাচার করবে, ওয়া আখাফাহুম, এবং ভয় দেখাবে, আল্লাহর নবী বলছে ফাআখিফু, হে আল্লাহ তুমি ওই ব্যক্তিকে ভয় দেখাও, তুমি ওই ব্যক্তিকে ভয় দেখাও। কোন ব্যক্তি? যে ব্যক্তি মদিনা শরীফের কোন নাগরিককে ভয় দেখায়। তাহলে মহেশখালীবাসী আর মদিনাবাসী আলাদা হলো কিনা? চট্টগ্রামবাসী আর মদিনাবাসী আলাদা হলো কিনা? আলাদা কে করতেছে? আমার নবী এই দোয়া করতো না, যদি আল্লাহর মর্জি না হয়। আল্লাহর মর্জি ছাড়া নবী কোনো কথা বলে না। তো আল্লাহর নবী দোয়া করছেন, বলছেন যে হে আল্লাহ, মদিনাবাসীর উপরে যে জুলুম করবে, মদিনাবাসীকে যে ভয় দেখাবে, হে আল্লাহ তুমি তাকে ভয় দেখাও। এরপর বলছেন ওয়া আলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, যে ব্যক্তি মদিনাবাসীকে ভয় দেখাবে তার উপরে আল্লাহর লানত, তার উপরে ফেরেশতাদের লানত, তার উপরে সমস্ত মানুষের লানত, তার উপরে সমস্ত মানুষের লানত। এরপর বলছেন ওয়ালা ইউকবালু মিনহু সারফান ওয়ালা আদলান, এমনকি তার ফরজ ইবাদতগুলো পর্যন্ত আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না। ফরজ ইবাদত নফল ইবাদত যেগুলো আল্লাহর দরবারে কবুলই হবে না। এবার দেখুন মূল কথাটা বুঝে নিবেন। এখন মদিনা শরীফের নাগরিকের, আমরা মদিনা শরীফের নাগরিক যেরকম, আমি মহেশখালীর, আমি চট্টগ্রামের, আমিও সেম, এটা বলার সুযোগ আছে? সুযোগ আছে? সুযোগ নাই। কেন? আলাদা করে দেওয়া হয়েছে। কি করে দেওয়া হলো? আলাদা করে দেওয়া হলো। এটা এভাবে যে আমার নবীর দোয়ার মাধ্যমে, ইয়া রাসূলুল্লাহ, মদিনাবাসীর উপরে কেউ জুলুম করলে তার অবস্থাও ওই রকম হতো যে এরকম বাংলাদেশের উপর জুলুম করলে হয়, পাকিস্তানের উপর জুলুম করলে হয়, অন্য দেশের উপর, অন্য দেশের নাগরিকের উপর জুলুম অত্যাচার করলে হয়। একই তো হওয়ার কথা, দুই রকম তো হওয়ার কথা নয়। না, আলাদা আছে। এখানে কি আছে? ওই শহরের মধ্যে আমার নবীর বাড়ি হচ্ছে মক্কা। বাড়ি কোথায়? আমার নবীর জন্মস্থান হচ্ছে মক্কা। আমার নবী যখন মদিনা পাকের মধ্যে আসলেন, মদিনা পাক দামি হয়ে গেল। কি হয়ে গেল? দামি হয়ে গেল। আচ্ছা, আল্লাহ হুকুম করলেন, নবী হিজরত করলেন। আল্লাহ যদি হুকুম না দিত, নবী হিজরত করতো না। আমার নবী অনেক জুলুম সহ্য করেছেন, অনেক অত্যাচার সহ্য করেছেন মক্কার জমিনে। কিন্তু আমার আল্লাহ যখন বলল, আমার নবীকে যখন বলল যে আপনি হিজরত করেন, অনুমতি দিল, তখন আমার নবী মক্কা ছেড়ে মদিনায় চলে আসলো, ইয়াসরিবে চলে আসলো। তখন তার নাম মদিনা ছিল না, তখনের নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিবের মধ্যে চলে আসলো। আমার নবী ইয়াসরিবের আসার আগ পর্যন্ত ইয়াসরিবকে কেউ গনে? কথা বলে না, কেউ গনে? কেউ গনে না, কেউ চিনেও না। সবার নজর মক্কার মধ্যে, সবার নজর মক্কা। কেন? মক্কার মধ্যে আমার নবী আছেন। সাহাবায়ে কেরাম জীবন দিতে প্রস্তুত। কেন? নবীর জন্য জীবন দিতে প্রস্তুত, ধর্মের জন্য, জিহাদের জন্য। আমার নবী মক্কা শরীফে আছে, সমস্ত সাহাবের নজর মক্কার মধ্যে। যে মাত্র আমার নবী মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলো, সমস্ত সাহাবের নজর চলে আসলো মদিনায়। আমার
আজকের এই 2025 সাল, এমনকি কিয়ামতের আগ পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য একটা স্পর্শকাতর জায়গা হয়ে গেল মদিনা পাক। কেন? সেই মদিনার মধ্যে আমার নবী শুয়ে আছে। আমার নবী সেই মদিনা পাকে শুয়ে আছেন। আমার নবী মদিনা পাকে শোয়ার কারণে ইয়াসির রইল না, মদিনা মুনাওয়ারা হয়ে গেল। মদিনা মুনাওয়ারা হয়ে গেল। সারা জাহানের মুসলমানেরা আজকে ওই মদিনা পাকে যাচ্ছে আমার নবীর নূরানি ফয়জাত লাভ করার জন্য। আমার নবী এই গলি দিয়ে হেঁটেছেন, আমার নবী এই ঘরে থেকেছেন, আমার নবী মসজিদে নববী শরীফের আশেপাশে বিভিন্ন সময় চলাফেরা করেছেন। 1400 বছর পর আমরা গিয়ে ওই খেয়াল করে আমার নবীর স্পর্শ অনুভব করার চেষ্টা করি। আমার নবীকে দুই নয়ন দিয়ে আমরা দেখতে পারি নাই, কিন্তু নবীকে মেহসুস করে আমরা চোখ দিয়ে পানি ফেলছি। কাল হাসরের মাঠের মধ্যে এই চোখের পানিটা আপনার শাফাআতের জন্য, আল্লাহ আপনাকে মাফ করার জন্য, এই একটা চোখের পানি, এক ফোঁটা চোখের পানি, এটা যথেষ্ট। আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ মাফ করতে কোনো সমস্যা নাই, আল্লাহ থেকে কোনো অভাব নাই। বিষয়টা এমন না যে আল্লাহ আপনার গুনাহ মাফ করলে কারোর কাছে জবাব দিতে হবে, কারো থেকে উদ্ধার করে আনতে হবে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সবাইকে মাফ করে দিলেও কিছু আসে যায় না। যার বিচার করার করবে, যার আমল পছন্দ হবে মাফ করে দিবে, তারা চলে যাবে। নবী যাদের জন্য সুপারিশ করবে জান্নাতে যাবে, ওলিরা সুপারিশ করবে জান্নাতে যাবে, কোরআন হাফেজ সুপারিশ করবে জান্নাতে যাবে, মুমিনরা সুপারিশ করবে জান্নাতে যাবে। আল্লাহ থেকে কোনো কমি নাই। আল্লাহ দান করবেন যাদেরকে কোরআন বাধা দিবে জান্নাতে যাওয়ার, যেই মানুষ এবং জান্নাতের মাঝখানে কোরআন দাঁড়িয়ে যাবে হাসরের মাঠে, ওই মানুষগুলোর জন্য কোনো শাফাআত করা যাবে না, কোন নবী শাফাআত করবে না, কোন ওলি শাফাআত করবে না। আল্লাহর নবী এই জন্য এমন অনেক কথা এসেছে যে আপনি চাইলেও তাদেরকে মাফ করা হবে না। কাদেরকে? যারা ঈমান আনে না, এখানে তাদের কথা বলা হচ্ছে, ঈমানদারের কথা বলা হয় না। যারা ঈমান আনেন নাই তাদের কথা বলা হয়েছে। দেখুন, আমি কথাগুলো সিরিয়ালি বলে যাচ্ছি, আপনারা কতটুকু নিতে পারছেন, খেয়াল করতে পারছেন আমি জানি না। তারপরেও আমি রেসালত এবং বেলায়েত উভয় দিক থেকে বলার চেষ্টা করছি, যেন আপনারা এই কথাগুলো শোনার মাধ্যমে, এগুলা জানার মাধ্যমে আপনাদের মধ্যে, অন্তরের মধ্যে কোনো চিন্তা শক্তির মধ্যে, চিন্তা চেতনাতে কোনো কিছু যদি ব্যস্তম থেকে থাকে, সেগুলো পরিবর্তন করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো বলছি, ওইভাবে করে বলার। এই জন্য রেসালাত এবং বেলায়েত বলছি। আপনারা কথাগুলো খেয়াল করার জন্য চেষ্টা করবেন। আমি এক থেকে আস্তে কথা বললে সময় আমি কুলাতে পারবো না, সময় কম, সেজন্য আমি সময় কুলাতে পারবো না। একটু ফাস্ট কথাগুলো আমি বলে যাচ্ছি। দেখুন, 1400 বছর পর আমরা দুনিয়ার জমিনে এসে আমরা এখন কি দেখতেছি? মুসলমানদের মধ্যে আমরা দেখতেছি আল্লাহর ওলিদের কাছে যাওয়া যাবে না, কেউ যাচ্ছে না, কেউ যাচ্ছে না, কেউ নবীর দোষ ধরতেছে, কেউ নবীর পক্ষে আছে। আমরা এটা দেখতেছি না? আমরা এটা দেখতেছি। এক কথাই যদি বলি, এক কথাই, বেয়াদবির জায়গা দুনিয়াবি কোনো বিচারের বৈঠকেও নাই। বিচারের বৈঠকে আছে? আপনার থেকে মানে বড় আপনার বাবা মা দাদা দাদি, আপনি যদি তাদের ব্যাপারে একটা আজে বাজে কথা বলেন, এটা বিচারের সালিশ বিচার বসলে এখানে কি কেউ আপনার পক্ষে বলবে? কেউ আপনার পক্ষে বলবে না। বেয়াদবির জায়গা কোথাও নেই। যারা আপনার থেকে মানে বড়, আপনি তাদের ইজ্জত করতে হবে। আপনার মা বাবা দাদা দাদি বড় ভাই বড় বোন সবার ইজ্জত করতে হবে, বেয়াদবি করার রাস্তা নাই। এক কথায় যদি আমি বলি, তাহলে এই যে আমার নবী, আমার নবীর চাইতে বড়, আমরা তো জানি যে সমস্ত নবী রাসূলের সর্দারও আমার নবী। এটাকে অবিশ্বাস করেন? অবিশ্বাস করেন? করেন না? তাহলে এখানে সম্মানের দিক দিয়ে নবীর বরাবরি করার কোনো সুযোগ আছে? অন্য নবীকে যে ঈসা আলাইহিস সালাম হুবহু আমার নবীর সমান, এটা বলা যাবে? বলা যাবে না। মনে রাখবেন, আল্লাহ যাদেরকে নেয়ামত দেন, উনাদের ভিতরে কিছু আলাদা জিনিস থাকে। আমি তো ওলিদের কথা বলছি। আমার নবীর ব্যাপারে যদি বলি, যেমন আমরা একসাথে বসলাম, আমরা আম খেলে, আম মৌসুমি ফল, আম যখন আমরা খাই
মাছি ব্যান ব্যান করে না, করে না? অনেকে হা করছেন, মুখের ভিতরে মাছি একটা চলে গেছে, হয় না? হয়। এই যে মশা মাছি এগুলা কখনো আমার নবী শরীর মোবারকে বসতো না। হযরত ওমর ফারুক রওয়ায়াত করেছেন এই হাদিস শরীফটা, অনেকে অস্বীকার করে, অস্বীকার করার কিছু নাই। সামনে 10 জন লোক বসা, মাছি এসে 9 জনের গায়ে বসছে, আমার নবী শরীর মোবারক একটা মাছিও বসে নাই, একটা মশা আমার নবী শরীর মোবারকে বসে নাই। সবার গায়ে বসে, কিন্তু নবীর দেহ মোবারকে বসে না। এই যে আমাদের শরীরের এই যে দেখুন ছায়া, ছায়া আছে, আমার নবীর দেহ মোবারকের ছায়া ছিল না। আমার নবী দেহ মোবারকে ছায়া ছিল না। সব কিছু ভেঙে দেয় না, কিছু জিনিস থাকে যেগুলো থেকে আপনি আল্লাহর নবীর দিকে আকর্ষিত হবেন। কিছু জিনিস তো পরীক্ষাও থাকবে। তো আমার নবী এরকম হিসাব করলে এগুলো বলতে গেলে অনেক কথা আছে, আমাদের সাথে নবীর অনেক ফাসলা আছে, অনেক দূরত্ব আছে। তবে হ্যাঁ, দুটা দিক দিয়ে আমরা নবীর মতো। কয়টা দিক? কয়টা দিক? দুটা দিক দিয়ে আমরা নবীর মতো। এক, নবী আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। ঠিক আছে কিনা? নবীর স্রষ্টাকে আল্লাহ, আমাদের স্রষ্টাকে আল্লাহ। তাহলে একটা গেল। 2 নম্বরে হলো আমার নবী আল্লাহর ইবাদত করে। কার ইবাদত? আল্লাহর ইবাদত করে। আমরাও আল্লাহর ইবাদত করি, আমরাও আল্লাহর ইবাদত করি। এই দুইটা দিক দিয়ে আমরা নবীর মতো। অন্যান্য দিক দিয়ে নবীর দেহ মোবারকের সাথে নিজের শরীর মিলাতে যাবেন না। ক্যান্সার হবে, শরীরে পোকা পড়বে, আল্লাহর লানত পড়বে, এগুলা কখনো সম্ভব না, এগুলা কখনো করতে যাবেন না, এগুলা কখনো করতে যাবেন না। এবার আসুন, আমার নবীর শহর মদিনা পাকের মধ্যে যে সমস্ত মানুষ থাকবে তাদের জন্য আলাদা কানুন করে দেওয়া হলো, আলাদা আইন কানুন করে দেওয়া হলো যে কোন ব্যক্তি আমার নবীর শহরের কাউকে কষ্ট দিলে, আমার নবীর শহরের কাউকে হুমকি দিলে